যে আল্লাহর গণনায় মাস হলো 12টা। এই 12টা মাসের মধ্যে আমরা এটা সকলেই জানা আছে যে এই 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো আল্লাহর কাছে রমাদান মাস। তো এমনি এমনি রমজানটা শ্রেষ্ঠ হয়নি। এই রমজানটা শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ আছে। সে কারণটা হলো যে আল্লাহ বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। যে রমাদান মাস এটা এমন একটা মাস, উনজিলা ফিহিল কুরআন, এই মাসেই কি নাজিল হয়েছে কোরআন। কোরআনটা এই মাসে নাজিল হয়েছে, সুতরাং কোরআনের কারণেই মাসটা এত সম্মানিত। তাহলে কোরআন যদি রমাদান বাদ দিয়ে অন্য মাসে নাজিল হতো তাহলে ওই মাসটাই কি হয়ে যেত, রমাদানের মতো শ্রেষ্ঠতম মাস হয়ে যেত। তাহলে বোঝা গেল রমাদানের মর্যাদাটা এটা কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। তো এই রমাদানের মধ্যে, এই রমাদান মাসে একটা রাত্রি আছে, সেই রাত্রিটার মর্যাদা আবার অন্য মাস রাত্রের চেয়ে মর্যাদাটা বেশি। সেই রাত্রিটা কোন রাত্রি? কদরের রাত্রি। সেটা কেন মর্যাদাবান, সেই রাতের আবার মর্যাদাটা কেন বেশি, সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। যে তোমরা জানো না কেন কদরের রাতে এত সম্মানিত, যে ওই রাতে নাজিল হয়েছে কি কোরআন। তাহলে বোঝা গেল কোরআনটা যেই মাসে নাজিল হলো ওই মাসটা সম্মানিত হয়ে গেল, কোরআনটা যেই রাত্রিতে নাজিল হলো সেই রাতটা কি হয়ে গেল, সম্মানিত হয়ে গেল। কোরআনটা যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে কোরআনটা? নাজালাল কোরআনা দাফাতাম ওয়াহিদাতাম মিনাল লাউহিল মাহফুজ ইলা সামাইদ দুনিয়া বিওয়াসিতাতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনটা নাজিল হয়েছে কিভাবে? নাজালাল কোরআনা দফাতান ওয়াহিদা। কোরআনটা নাজিল হয়েছে এক দফায়। এক দফা মানে কি? একবারেই, একেবারে নাজিল হয়েছে। মিনাল লাউহিল মাহফুজ মানে সংরক্ষিত ফলক যে আছে আল্লাহর সংরক্ষিত জায়গা লৌহে মাহফুজ, সেখানে কোরআনটা ছিল। সেখান থেকে কোরআনটা একবারে নাজিল হয়েছে। কোরআনটা কি হয়েছে? একবারেই নাজিল হয়েছে। কোথায়? জমিনে না, মিনাস সামায়ের দুনিয়া মানে দুনিয়ার আসমান, দুনিয়ার থেকে যে আসমানটা দেখা যায় অর্থাৎ প্রথম আসমানে। তাহলে বোঝা গেল কোরআনটা লৌহে মাহফুজ থেকে একবারেই নাজিল হয়েছে। কোথায়? প্রথম আসমানে নাজিল হয়েছে। আর সেখান থেকে নাজমান নাজমান থেমে থেমে নাজিল হয়েছে বিশ্বনবীর উপরে 23 বছরে। কতদিনে? 23 বছরে। তাহলে কোরআনটা নাজিল হওয়ার জন্য আল্লাহ সময় নিয়েছেন 23 বছর। তার মানে এটা নয় যে কোরআনটা এটা কমপ্লিট ছিল না, যে আল্লাহ এটা লিখতে, আল্লাহ পাকের এটা তৈরি করতেই দেরি হয়েছে 23 বছর, এই জন্য সময় লাগছে, তা না। কোরআনটা কি ছিল? কমপ্লিট ছিল। তো কমপ্লিট থাকা অবস্থায় একবারে নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বিওয়াসিতাতে জিবরাইল। কার মাধ্যমে? জিবরাইল ইসলামের মাধ্যমে। তাহলে কোরআনটা জিবরাইল ইসলাম নিয়ে এসেছেন, এজন্য অন্য সমস্ত ফেরেশতার চেয়ে কার মর্যাদা বেশি? জিবরাইল ইসলামের মর্যাদা বেশি, কারণ আসমানি কিতাবগুলো তিনি নিয়ে আসতেন। তাহলে দেখেন, তাহলে যেই কিতাব যিনি নিয়ে আসেন তারও মর্যাদা বেশি, তারও মর্যাদা কি বেশি। তাহলে যেই কিতাব যে মাসে নাজিল হয় সেই মাসেরও মর্যাদা বেশি, যেই কিতাব যে রাতে নাজিল হয় তার রাতেরও মর্যাদা বেশি, যেই কিতাবটা যে নবীর উপর নাজিল হয়েছেন সেই নবীর মর্যাদা সবচেয়ে কম। হ্যাঁ, ওটা কোনো মাফা যাবে না, তার মর্যাদাটা মাফা যাবে না, কোনো নবীর সঙ্গে তার তুলনা হবে না মর্যাদার দিক থেকে। তার মানে কি? তিনি শ্রেষ্ঠ নবী। তাহলে সেই কিতাবটা যেই উম্মতের উপর নাজিল হয়েছে সেই উম্মতের বুঝি কোনো দাম নেই? আছে। যেই কিতাবটা যে উম্মতের উপর নাজিল হয়েছে সেই উম্মতেরও দাম আল্লাহ পাক কি করেছেন? কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট অফ পিপল। কারণ কিসের কারণে? আমরা উম্মতের শ্রেষ্ঠ উম্মত এমনি হই নাই, এটা কোরআন আল্লাহ পাক আমাদের তকদির যে এই কোরআনটা আল্লাহ পাক আমাদের উপর নাজিল করেছেন জীবন বিধান হিসাবে, এই জন্য আমরা বেস্ট অফ পিপল হয়ে গেছি।